মুসলমান ভাইরা আমার কথা লম্বা নয়, যেহেতু মাদ্রাসার মাহফিল, কত সুন্দর কোরআনের মেলা, পাশে একটা কবরস্থান দেখা যায়, ওই কবরস্থানের ভিতরে যারা ঘুমায়া রইল, এই লোকগুলো বুঝতেছে মাহফিলের দাম কম না বেশি। মুসলমান ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে যত সম্পদ বলেন না কেন, সব চাইতে টাকার দাম সব চাইতে বেশি। আপনার কাছে টাকা নাই, সম্পদ যদি শেরপুরের সব জায়গা আপনাকে দেয়, টাকা নাই, আপনি কিন্তু কিনতে পারবেন না। বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, 2 টাকার পাখির উপর, নোটের উপরে দোয়েল পাখির ছবি সাজানো আছে, কিন্তু দোয়েল পাখি কোনোদিন জানে না যে আমার মূল্য সরকার টাকার উপরে দেওয়া মানটা বাড়াইলো। যদি টাকার মূল্য কেমন দোয়েল পাখি বুঝতো, ওই পাল্লা গাছের উপরে উঠে উঠে আর চেঁচামেচি করতো না। সরকারকে বলতো, আপনি আমার নাম, আমার ছবিটা যখন টাকাই দিয়েছেন, তাহলে আমাকে একটা সুন্দর বাড়ি করে দেন, বলতো কিনা? মুসলমান ভাইরা আমার, বোঝানোর জন্য বলছিলাম, কবরস্থানে যে লোকগুলো ঘুমায় আছে, আর দুনিয়ার জীবনে জীবিত লোকগুলো যারা এলাকার বসবাস করে, তাদের ভিতরে 2টা পার্থক্য দেওয়া আছে। জীবিত মানুষগুলো মাহফিল আসতে চায় না, সুন্দর আয়োজনের পরেও তারা আসতে চায় না, কিন্তু কবরবাসীগুলো আমার মালিককে ডাক দেবে, মালিক গো, এত সুন্দর উত্তর সাহাবারা কোরআনের মেলা লাগাইছে, আমরা একটু কোরআনের মেলায় যায় বসতে চাই। ওগো আল্লাহ, একটা দিনের জন্য কি সুযোগ দেওয়া যাবে না? আল্লাহ গো, 1 ঘন্টার জন্য কি সুযোগ দেওয়া যাবে না? 1 মিনিটের জন্য কি সুযোগ দেওয়া যাবে না? ভাইজান আমার, বলেন তো, কোন সুযোগ দেওয়া হবে? আমাদের সুযোগ দেবো, বলেন তো? কোনো সুযোগ না, কি বলেন? যদি বলে যে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব একটু সুযোগ দেন, আপনার কবরস্থানে উঠে যায়, দিবে? আর ক্ষমতা আছে? যদি বলে যে আপা আপনি দেন, আমাদের আপা ভারতে আছে না, হাসিনা, দিবে? অনুমতি দেওয়ার সুযোগ আছে, ক্ষমতা আছে। মুসলমান ভাই বোন আমার, কোনো সুযোগ নাই, নাই, নাই। যারা কবরের ভিতরে যারা ঘুমায়া রইল, এই লোকগুলো আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, মাবুদ গো, একবারের জন্য একটু সুযোগ করে দাও, একটু কোরআনের মাহফিলে একটু যাব, কিন্তু কোনো দিন আর সুযোগ দেওয়া হবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই বুঝ আমাদের আসতেছে না। এই বুঝ আমাদের আসবে কখন? আমরা যখন কবরের ভিতরে যখন আমরা চলে যাব, ওই সময় ঠিকই খেয়াল হবে যে হায়রে, দুনিয়ার জমিনে যদি একটা বার কোরআনের ময়দানে গিয়ে বসতাম, আমার মনে হয় জীবনটা পরিপূর্ণ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে যদি কোরআনের মাহফিল এখানে না হয়, বিশাল আয়োজন, কি বলেন? যদি আমাদের দেশের মমতাজ আপা নিয়ে আসলেন, একবারে সাইজা গুজা, এরপরে পরিমণি আপা, এরপরে যারা যারা ড্যান্স দেয়, আর কি কি নাম বলে, অত নামও বই পারি না, এরকম নায়িকাদের যদি নিয়ে আসলেন, বলেন তো, এই শাহবারা আমরা যুবক মানুষ চান্সই পেলাম না, কি বলেন? এই মহিলাদের এতক্ষণ ভরে গেল নিগে, তাই না? ঠিক না, ঠিক কিনা ভাই? মহিলাদের জ্বালায় পুরুষ মানুষ জাগাই গেলেন না, অথচ কোরআনের মাহফিল অনেকে জানি না। শুধু মহিলা না, কিছু কিছু বুড়া মানুষ আসলেন, কি বলেন, যাই বাবুরে এলা ধ্যান দেখে আসি, অথচ কোরআনের মাহফিল অনেকে খবরই নাই। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আসলে কি লাভ হবে? যখন একজন মানুষ কোরআনের মাহফিলের দিকে আসা শুরু করে দিলাম, ডান কদমটা কোরআনের মাহফিলের আসার জন্য যখন ডান কদম উঠাইছে, বাম কদম উঠাই নাই, বলেন তো কত সময় সেকেন্ড, কত সময়, কয় মিনিট টাইম লাগে, কয় সেকেন্ড? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুরু তাই নয়, বান্দা যখন কোরআনের মাহফিলে আসা শুরু করে দিল, হেঁটে আসা শুরু করে দেয়, প্রত্যেকটা কদমে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। আর এই গুনাহ মাফ হয়ে গিয়ে যে খালি জায়গা পড়ে রইল, ওই খালি জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাগুলো, খালি জায়গা আল্লাহ পছন্দ করে না, সুন্দর নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, শুরু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের প্রথম পর্বে জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে
এত সুন্দর গো, আমি যতগুলো কিতাব নাজিল করেছি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আমার কোরআনুল কারীম বান্দারে। এই কোরআনুল কারীমের আমি প্রথমেই জানিয়ে দিলাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, আর এইটা হলো মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। যারা কোরআনুল কারীমের কাছে যারা আসবে, যারা বসবে, যারা মানবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনুল কারীম গুলো দিয়ে জীবন পরিচালনা করবে, এই লোকগুলোর জন্য কবরে শান্তি, দুনিয়ায় শান্তি, মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাত তাদের জন্য রেডি। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা দুনিয়াতে যতগুলো বই আমরা দেখি না কেন, ইংরেজি বলেন, গণিত বলেন, একটা অন্যান্য বই বলেন, এই বইগুলো যখন কেউ লেখে, লেখার পরে বলে কি বলে যে যদি কোনো ভুল হয় আমি এদেরকে আপনাদেরকে পরে সংশোধন করে জানিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ আমরা এই কোরআনের কাছে আসি না। যেমন আজকে কবরস্থানে মাহফিল দিলে, উদাহরণ দিলে বুঝবেন, বিছানা করে দেন কি বলেন, তাই না? মানুষ উঠে বসে আছে, এটা কি, এটা কিছু ক্ষেত্রে করে দিলে মাহফিল বুঝতে। আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চাচ্ছিলাম, আরে মালিক বসে আরো বেশি সব, যত ধুলা লাগবে শরীরে জাহান্নামে আগুন স্পর্শ করবে না। বসো। আরে ছেলেবেলে কত খেলাধুলা করছো, বসে পড়ো ইনশাল্লাহ, সব বসে পড়ো, মাটি দেয় সব বসে। এই ছেলেবেলে এই সব আগে তাকবীর হবে, সবাই চলে আসো, সব আগে এসে, সব আগে এসে, সব এই খেলা হবে, সব চলে আসে এখানে, সব সব এখানে সামনে বসো, এই সব 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 বসো। হ্যাঁ, সুন্দর পরিবেশ, বসো। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী রাসূল যেখানে, এ মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, থাকা যাবে থাকলে বিপদ। কি বলেন? বর্তমান খুব কঠিন অবস্থা। এই যে লিফলেট বিতরণ করতেছে, লিফলেট বিতরণ করতে গিয়ে এমন ধোলাই খাইছে যে একবারে কাপড় খুলে গেছে। কি বলেন? হ্যাঁ, একেবারে খেলা হচ্ছে। কি বলেন? খুব খেলা চলে গেছে। এই ছেলেবেলে ঠিক আছে তো ইনশাল্লাহ, রেডি তোমরা? এই জন্য জায়গা মতো কাজ হবে। কি বলো? আমার ভাইয়েরা, বলতেছিলাম